হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। নদীর ধারে ছোট্ট গ্রাম চর কমলাপুর। সেখানেই থাকত মেয়ে নিয়তি। নামের মতোই তার জীবনও যেন অদ্ভুত বাঁকে ভরা। ভোরের কুয়াশায় নদীর ঘাটে পানি তুলছিল নিয়তি। মা বলল, এই মাইয়া, তাড়াতাড়ি আয়, রুটি বানাতে হইব। নিয়তি হেসে বলল, আইতেছি মা, কিন্তু একটা কথা কই। কি? আমার মনে হয় আমার জীবন এই গ্রামের মতো শান্ত থাকব না। মা দীর্ঘশ্বাস ফেলল। মানুষের জীবন মানুষ ঠিক করে না রে মা, ওপরে আল্লাহ ঠিক করে। নিয়তি আকাশের দিকে তাকালো, তার চোখে ছিল অদ্ভুত স্বপ্ন। একদিন বিকেলে গ্রামে এলো শহরের এক লোক, রাশেদ। সে নদীর পাড়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। নিয়তি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আপনি শহর থেকে আসছেন? হ্যাঁ, এই গ্রামটা খুব সুন্দর। সুন্দর? আমরা তো ভাবি এখানে কিছুই নাই। রাশেদ হেসে বলল, তোমরা যা দেখো না, বাইরের মানুষ তাই দেখে। এই কথাগুলো নিয়তির মনে দাগ কাটল। কিন্তু গ্রামের মানুষ ফিসফিস শুরু করল। শহরের ছেলের সাথে কথা কইতেছে। ঝড়টা তখনও আসেনি, কিন্তু হাওয়া বইতে শুরু করেছে। একদিন বিকেলে নিয়তিকে রাশেবীর সাথে কথা বলতে দেখে কয়েকজন। রাতে গ্রামের মাতব্বর ডেকে পাঠাল। মেয়ে মানুষের এত কথা কেন? আমি ভুল কিছু করি নাই চাচা। গ্রামের মান ইজ্জত আছে। নিয়তির বাবা মাথা নিচু করেছিল। বাড়ি ফিরে বাবা বলল, মা, তুই একটু সাবধানে চল। নিয়তির বুকটা ভেঙে গেল। সে মনে মনে বলল, আমি কি দোষ করছি? কথা বললে কি অপরাধ? রাশেদ একদিন হঠাৎ চলে গেল, কোনো কথা না বলে। নিয়তি নদীর ধারে দাঁড়িয়ে কাঁদছিল। এটাই কি নিয়তি? মা এসে কাঁধে হাত রাখল। সবাই থাকে না মা, কিছু মানুষ শুধু শিখাইয়া যায়। সেদিন নিয়তি বুঝল, মানুষের ওপর ভরসা করলে কষ্ট পেতেই হয়।
কয়েকদিন পর নিয়তি সিদ্ধান্ত নিল সে পড়াশোনা করবে। বাবাকে বলল, বাবা, আমি শহরে পড়তে চাই। বাবা অবাক। গ্রামের মাইয়া শহরে একা? আমার জীবন আমি বদলাইতে চাই। মা চুপ করেছিল। তারপর বলল, যা মা, তোর নিয়তি তুই লেখ। এই প্রথম কেউ তাকে নিজের জীবন নিজের হাতে নিতে বলল। শহর এত সহজ ছিল না। হোস্টেলের ছোট্ট রুমে বসে নিয়তি কাঁদত মাঝে মাঝে। একদিন সহপাঠী জিজ্ঞেস করল, তুমি এত চুপচাপ কেন? আমি গ্রামের মেয়ে, মানাইতে পারি না। মেয়েটা হেসে বলল, স্বপ্নের কোনো গ্রাম শহর নাই। এই কথাটা তাকে শক্ত করল। সে পড়াশোনায় মন দিল, দিন-রাত পরিশ্রম। একদিন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে নিয়তির সাথে আবার দেখা রাশেদের। রাশেদ বলল, তুমি এখানে? নিয়তি শান্তভাবে বলল, হ্যাঁ, আমার জীবন থামেনি। রাশেদ মাথা নিচু করল। সেদিন কিছু বলতে পারিনি। বলতে না পারা কথার দাম নাই। রাশেদ বুঝল, এই মেয়ে আগের মতো নেই। নিয়তি পড়াশোনা শেষ করে চাকরি পেল। একদিন গ্রামে ফিরল। যারা একদিন কথা শুনিয়েছিল তারা বলল, দেখছো, নিয়তি বড় অফিসার হয়েছে। মাতব্বর এসে বলল, মা, আমরা ভুল বুঝছিলাম। নিয়তি হাসল। মানুষ ভুল করে, কিন্তু স্বপ্ন থামানো ঠিক না। বাবার চোখে পানি। তুই আমার গর্ব। নদীর ধারে আবার দাঁড়িয়ে নিয়তি। মা বলল, কি ভাবছিস? ভাবছি, নিয়তি কাগজে লেখা নামা, সাহস থাকলে বদলানো যায়। আকাশে লাল সূর্য ডুবছিল। নিয়তি মনে মনে বলল, আমার নিয়তি আমি লিখছি। জীবন যদি কাঁটা দেয়, হাত কেটে ফেলো না। কাঁটার উপর দিয়েই ফুল ফোটাতে শেখো, কারণ নিয়তি বদলায় তাদের জন্য যারা হার মানে না।